বাংলা বছরের পৌষ মাস প্রকৃতিতে জানান দেয় হিমেল হাওয়া আর শুকনো পাতা ঝরে যাওয়ার শব্দে। শীতের এই রুক্ষতার সাথে পাল্লা দিয়ে বাড়ে বাতাসে ধুলাবালির পরিমাণ। ঋতু পরিবর্তনের এই সময়টায় বায়ুতে আর্দ্রতা কম থাকার কারণে আবহাওয়া হয়ে ওঠে শুষ্ক, আর তাই বেড়ে যায় সর্দি, কাশি, নিউমোনিয়া সহ ঘন ঘন টনসিল ইনফেকশনের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার হার। চিকিৎসকদের মতে ভাইরাস বা ব্যাকটেরিয়া উভয়ের ফলে হতে পারে এই সিজনাল ফ্লু। কোল্ড এয়ারের সংস্পর্শে আসলে বা এই সময় যদি কেউ বেশি ঠান্ডা জাতীয় জিনিস যেমন আইসক্রিম বা ঠান্ডা ড্রিঙ্কস এসব যদি খেয়ে থাকে তাহলে টনসিল হতে পারে। এমনকি ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আমাদের একজন আরেকজন থেকে স্প্রেড হতে পারে। তখনও এটা আমাদের গিয়ে টনসিল বা ফ্যারিঞ্জাইটিস বা গলায় যে ইনফেকশনগুলো হয় বা শীতকালে যে ভাইরাসজনিত সর্দি কাশির সমস্যাগুলো হয় এগুলো হতে পারে। তবে নিয়মিত মাস্কের ব্যবহারের সাথে প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া এবং তরল খাবার গ্রহণ এই সময় রোগীকে কিছুটা উপশম দিতে পারে। যারা এরকম সংক্রমিত হব তারা একটু নিজেরা যদি হাঁচি কাশিটা যখন দিব, আমরা যদি নিজেদের হাত অথবা টিস্যু অথবা কোনো ইউজ করি এবং আমরা যদি মাস্ক ইউজ করি এবং বাসায় একটু বিশ্রাম নেই, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের ভাইরাসটা আরেকজনকে দিচ্ছি না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শীতকালে কম তাপমাত্রায় জীবাণু দীর্ঘ সময় সক্রিয় থাকে, ফলে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। তাই এ সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।